हेलो एवरीवन, चले एসেছি আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব আলু বড়ি দিয়ে কাতলা মাছের কাসুন পোড়া ঝোল। রেসিপিটা যখন থেকে দেখেছি ভাবছি কবে রান্না করব, তো আজকে প্রথমবারই রান্না করছি। তো চলো দেখি কেমন হয়। তো প্রথম আজকে বাজার থেকে সকালবেলা নিয়ে এসেছিলো কাতলা মাছ। তো কাতলা মাছটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। কাতলা মাছগুলো ভেজে তারপরে কড়াই বসিয়ে শুকনো খোলায় একটু সর্ষেগুলো ভেজে নেব। সর্ষের আরটা নামই কাসুন, সর্ষেকে কাসুন বলে, যার জন্য রেসিপিটা কাসুন পোড়া বলে। তো ওর জন্য শুকনো খোলায় সর্ষেগুলো ভেজে নিয়েছি। ভেজে এলো হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তারপর কড়াইটা বসে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপর ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ডালের বড়িটা ভেজে নামিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ সর্ষেগুলো গড়িয়ে নিলাম। তো আলুটা ভেজা হয়ে গেছে, আলুটা নামিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলে দিতে পারো, আমি গরম জল দিয়েছি। তারপর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বড়ি। কিছুক্ষণ ঢাকা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গড়িয়ে রাখা সর্ষে বা কাসুন, যা বলতে পারো। তো তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবেন না, নাহলে তেতো লাগতে পারে। তো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।